আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বিকালবেলা রান্নাবান্না উঠাই দিব। আর এই জায়গাটা যখন সরিষা ক্ষেত ছিল আপনাদের দেখাইছিলাম, সরিষায় ভরা ছিল একদম। তো সরিষা উঠে এনে চলে গেছে আর পুরো একদম মাঠের ফাঁকা মাঠ হয়ে গেছে। তো আমরা সবসময় তো এই জায়গাতেই আমাদের ওটা চলাফেরা, কারণ একদম বাড়ির পাশে। তো এই যে কালকে আমার বোন আসছে, ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। তো কালকে পুঁই শাক নিয়ে আসছিলো, পুঁই শাকের ফল নিয়ে আসছে। এই ফল ভাজি খেতে আমার খুব ভালো লাগে। তো কালকে রান্না করতে পারি নাই, আজকে রান্না করব পুঁই শাকের ফল ভাজি। তো আজকের রেসিপিটা আপনারা পুরোটাই দেখতে থাকুন, কিভাবে আমি পুঁই শাকের ফল ভাজি করি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো এইদিকে ভাজি উঠাই দিছি, পেঁয়াজ কাঁচামরিচ আর জিরা দিয়ে দিছি গোটা। আর ওই পাশে দিয়েছি ডাল সিদ্ধ করতে, ডাল ভর্তা বানাবো। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন পুঁই শাকের ফলগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এগুলো একটু কাঁচা কাঁচা, পাকা পাকা ফল হলে কিন্তু একদম লাল হয়ে যায়, এগুলো লাল হবে না। এখানে রান্না করতেছি আমি। ওর ভিতরে ডাল আছে বাবা, দেখবে? দেখো, তুমি দিবেন? দাঁড়াও, নানি আগে দিই। মরিচের গুঁড়া, হলুদ, লবণ। তুমি দিবা? দাও, আবদুল্লাহ একটু দাও, দাও আবদুল্লাহ। তো এখন সুন্দর করে আগে ভালো করে মাখাইছি, মিশিয়ে নিছি। এবার একটু পানি দিয়ে দেবো, সিদ্ধ। এবার ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো। এই তো ভাজিটা আর একটু পানি মরলে ভাজিটা ভাজা। এই তো ভাজিটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। একেবারে শক্ত করে ভাজবো না, একটু সামান্য একটু নরম চাপ, তাহলে খেতে ভালো লাগবে বেশি। আমার মতো কার কার পুঁই শাকের ফল খুব পছন্দের তরকারি, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন নামায় নেব বাটিতে। তো দেখুন রান্নাবান্না তো হয়ে গেছে, ইফতার করলাম আলহামদুলিল্লাহ। ইফতার করা শেষ হলো, নামাজ পড়ে আসলাম। তো আপনাদেরকে দেখাই আজকে কী কী তরকারি আমাদের সন্ধ্যা রাতে। তো এখানে পুঁই শাকের ফল ভাজি করছি, এটা তো দেখালাম আপনাদের। এই তো এখানে পুঁই শাকের ফল ভাজি, আর এখানে যে ডাল ভর্তা বানাইছি, শুকনো মরিচ ভাজা, একদম সরিষার তেলটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখায় ডাল ভর্তা বানাইছি হাতে। আর এইখানে কালকে রাতের যে গোস্ত তরকারি ছিল একটু, এটা গরম করে নিছি। তো আজকে রাতের খাবার আমাদের এগুলোই। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।